প্রথম থেকে আজকের দিনে শুরু থেকেই একেবারে যেটা দেখতে পাচ্ছি যে বাজার অগ্নিমূল্য, সবজি বাজার অগ্নিমূল্য, একেবারে কাঁচা সবজি বাজারে রয়েছে। কিন্তু যারা ক্রেতা তারা যখন ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছেন তারা দেখছেন অত্যন্ত অল্প কিছু সবজি হয়তো অনেকগুলো টাকায় কিনতে হচ্ছে। কিন্তু এর পেছনে কারণটা কি? কেন? চাষিরাও তো তাদের ভাড়া শূন্য এ কথাই বলছেন। তাহলে মাঝখান থেকে সমস্ত যে ফসলের দাম বা ন্যায্য দাম সেগুলো কোথায় যাচ্ছে? কেন চাষিরা পাচ্ছেন না? কেন বিক্রেতাদের এত লোকসান হচ্ছে? কেন কোথাও গিয়ে মানুষ বঞ্চিত হচ্ছে? কেন নিম্নবিত্ত মধ্যবিত্তদের পকেটে ছ্যাঁকা লাগছে? এই নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই জায়গা থেকে বাজারের কি হাল প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। কোথায় কোথায় কি দামে কি বিকোচ্ছে, মানুষের কি প্রতিক্রিয়া, সেই জায়গা থেকে আজকে বিভিন্ন বাজার থেকে আমাদের সঙ্গে বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন এলিনা কোলে মার্কেট থেকে, সৈকত রয়েছেন আমাদের সঙ্গে এবং সেই সঙ্গে পলাশ রয়েছেন, ঐন্দ্রিলা রয়েছেন। প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো, বাজারের যা পরিস্থিতি জানার চেষ্টা করব। যারা ক্রেতা তারা কি বলছেন, বিক্রেতারাই বা কি বলছেন। আমাদের সঙ্গে প্রথমেই রয়েছেন কোলে মার্কেট থেকে এলিনা সঙ্গে কথা বলবো। এলিনা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে অর্থাৎ কোলে মার্কেট, সেখানে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, তাদের কি বক্তব্য? দেখো বিশাখা, এখন যে সবজি হাত দাও না কেন সেই সবজি কিন্তু ছুলেই কার্যত কারেন্ট লাগবে হাতে, এটা কিন্তু বলাই যায়। কারণ সবজির বাজার, কাঁচা আনাজের যে দাম সেটা কিন্তু আকাশ ছোঁয়া। আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদহর সব থেকে বড় যে মার্কেট বলা ভালো, কলকাতার সব থেকে পাইকারি মার্কেট এই কোলে মার্কেটে, যেখানে সবজির দাম কার্যত অগ্নিমূল্য। এবং যেটা কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে উৎপাদন কমে যাচ্ছে এবং একই সঙ্গে বৃষ্টি, অনেক দিন পর বৃষ্টি নেমেছে, বৃষ্টি হয়নি, সে কারণে ফসলও অনেক নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে বাজার দর কিন্তু অনেকটাই বেশি। আলু থেকে শুরু করে পেঁয়াজ, পটল, ঝিঙে, বিভিন্ন জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই বেশি। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন। দাদা, ক্যাপসিকাম কত করে যাচ্ছে? ক্যাপসিকাম 600 টাকা পাল্লা যাচ্ছে। 500 টাকা? 500 600 পাল্লায় 500 করে যাচ্ছে। আর বিনস কত যাচ্ছে? বিন 700 টাকা পাল্লা, 750 টাকা পাল্লা। সাংঘাতিক অবস্থা, মানে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। এটা তো এখানকার মাল না, বাইরের মাল, এই জিনিস দাম বেশি। বাইরে খুচরো হিসেবে যাবে তখন তো আরো দাম বেড়ে যাবে। হ্যাঁ, অনেক দাম বাড়বে। এরকম দাম বাড়ার কারণটা কি? এটা তো ব্যাঙ্গালোরের মাল, এমনিতে দাম, ওখানকার মাল দাম বেশি বিক্রি হয়। আর এমনি বৃষ্টি হয়ে তো মাল আমদানি কম, এখানে দাম বেশি। অন্যান্য সবজির দামও তো অনেকটাই বেড়েছে। বাড়বে তো, মাল কম, আমদানি কম, চাষ হচ্ছে না, কম চাষ হচ্ছে, সেই কারণে। হ্যাঁ, সত্যি কি চাষের জিনিসপত্র যারা আড়তদারদের বেচেন তারা সঠিক মূল্যটা পান, নাকি দামটা ঘুরতে ঘুরতে সঠিক মূল্যটা চাষিরা পান না? ন্যায্য মূল্য কি চাষিরা পান? যে চাষিরা এখানে আসে কোলো মার্কেটে তারা সঠিক দাম পায়, যারা হচ্ছে বাড়িতে বাজায় তারা কম বেশি পায়, যারা এখানে ডিরেক্ট আসে তারা ঠিক পেয়ে যায়। তুমি বুঝতেই পারছো, ক্যাপসিকাম থেকে শুরু করে বিনস, যেটা তারা বলছেন 600 টাকা পাল্লায় বিক্রি হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এই পাইকারি মার্কেটে যদি এই অবস্থা হয় তাহলে এখান থেকে খুচরো বাজারে যখন যাবে সেটার দাম কতটা বাড়তে পারে। সব জায়গা থেকে পাইকারি মার্কেটেও যেখানে 25-30 টাকার ফারাক থেকে যাচ্ছে, সেখানে অন্যান্য স্থানীয় বাজার, লোকাল বাজার, সেখানকার কি ছবি? বাঁশদ্রোণী বাজারের কি ছবি জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সৈকত। এই মুহূর্তে বাঁশদ্রোণী বাজার অত্যন্ত বড় বাজার, সেখানকার কি ছবি? সেখানকার স্থানীয় মানুষজন, তারা আগে যে দামে জিনিসপত্র কিনতেন এখন কি সেই দামে কিনতে পারছেন? কি বলছেন তারা? এই মুহূর্তে এই বাজারের সবজি মার্কেট যেটা, সেই সবজি মার্কেটের সামনে আমি রয়েছি। বলা ভালো যে পরিস্থিতি এতটাই সঙ্গীন বা দাম এতটাই ঊর্ধ্বমুখী, যার জন্য সবজি বাজারের যারা সবজি বিক্রেতা তারা নিজেরাও নিজেদের চাহিদা মতো কিনতে পাচ্ছেন না। একটু জিজ্ঞেস করব দিদি, আপনার কাছে জিজ্ঞেস করব, সবজির দাম এত বেড়ে গেছে? হ্যাঁ, বেড়ে গেছে। যা নেবে 200 250 300। আবার বেগুনটা আরো হাই দাম, আর টমেটো হাই দাম। আমরা কিনতেই পাই না। আমরা কি করব? ওই কলমি শাক সস্তা, আর ওই কচু বাদাই থেকে খানাই থেকে কেটে নিয়ে আসতেছি, এনে আমরা বিক্রি করে কোনো রকম 2 কিলো চালের পয়সা করে বাচ্চা কাচ্চা নিয়ে খাচ্ছি আমরা। আর এই চাল দিচ্ছে, ওই চাল নিয়ে কোনো রকম আসলে ওই চালের ভাত খেতে পারি না। ওই একবেলা খাই আর একবেলা ওই কোনো রকম না খেয়ে এটা সেটা করে আছি। অর্থাৎ সবজির এত দাম, সেই জন্য আপনারা সবজি যারা বিক্রেতা তারা পাইকারি মার্কেট থেকে কিনতেই পাচ্ছি না। সবজি একদম কিনতেই পাচ্ছি না আমরা। তা খাবোটা কি? আমরা না খেয়ে মরে যাব
বলো এই যে এত দাম বৃদ্ধি, তার জন্য বেচা কেনাও কি কম হচ্ছে না ঠিকঠাক? এই নিয়ে আইছি পটল 150 টাকা পাল্লা, ঝিঙে নিয়ে আইছি 200 টাকা পাল্লা, বাজারে বলতেছি 50 টাকা করে, নিচ্ছে না। এই 3 দিন 4 দিন হয়ে গেল। তাহলে এক পাল্লা মাল যদি 4 দিন হয়ে যায় তা আমরা কি খাবো বলো তো? বাধ্য হয়ে কচু কেটে আনতেছি, মাথায় করে বোঝা পারি না। অর্থাৎ জিনিসপত্রের দাম, সবজির দাম এতটাই, সবজি বিক্রেতারা নিজেদের চাহিদা মতো কিনতে পারছেন না এবং দাম বৃদ্ধির জন্য ক্রেতারাও যথেষ্ট পরিমাণে অন্যান্য সময় যে ধরনের জিনিসপত্র কেনেন, যতটা সবজি নেন একদমই ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের নাভিশ্বাস। এই জায়গা থেকে আমরা শহর কলকাতা থেকে একটু জেলার দিকে নজর রাখবো। নদিয়ার কি ছবি জানার চেষ্টা করবো। রয়েছেন আমাদের সঙ্গে পলাশ। পলাশ, কি ছবি দেখতে পাচ্ছ? একদমই বিশাখা, তোমাকে প্রথমেই কোলে মার্কেট থেকে আমাদের আরেক প্রতিনিধি এলিনা, তিনি যেটা জানালেন যে সবজিতে হাত দিলে আগুন লাগছে। আমি কিন্তু এখন পটল ধরে আছি, পটল, অর্থাৎ বাজারে যতগুলো সবজি আছে সব থেকে কম দাম এখন পটলের। তোমাকে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, কেন বাজার অগ্নিমূল্য। প্রথমত এই যে কৃষক, তারা তাদের উৎপাদিত ফসল সেটাকে 4 হাত বদল করতে হয়। প্রথম কোথায় আসে? ফরেদার। মাঠের জমির থেকেই ফরেদাররা তারা মালটা সেখান থেকে কেনে এবং সেই সবজিটা ফরেদাররা নিয়ে সোজা আসে। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে যে এটা একটা সবজির আড়ত, মানে এখানে বিভিন্ন টাইপের সবজি। আমার ভিডিও জার্নালিস্ট নরেনকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে চারিদিকের চিত্রটা। এই যে আড়তটা দেখা যাচ্ছে, এখানে প্রচুর টাইপের সবজি আছে। আরও দেখাতে বলবো এই যে যারা রয়েছে। এরপর এই সবজি চলে যায় সোজা যেখানে এলিনা দাঁড়িয়ে আছে, কোলে মার্কেট, অর্থাৎ কলকাতায়। সেই কলকাতায় যেতে গিয়ে কি কি সমস্যা হয় আমি একটু ড্রাইভারকে জানবো। আপনারা তো গাড়ি চালান, এইখান থেকে সবজি একটু ঘুরিয়ে নরেন ক্যামেরাটা দেখাও। এই যে লরিটা করে আপনারা আবার নিয়ে আসেন, এতে আপনাদের রাস্তায় কি কি খেসারত গুনতে হয়? খেসারত গুনতে হয়, রাস্তায় একটু দূর দূর পুলিশ পাওয়া যায়, খালি বলে চেকিংয়ের জন্য অসুবিধা হয়। তারপরে এদিক ওদিক আরও এটা ওটা লাগে, যেতে গিয়ে এখানে এটা 5,000 টাকা খরচাই আছে, খালি রাস্তা খরচা। মাল বাদে গাড়িটা নিয়ে যেতে 5,000 টাকা এক্সট্রা খরচা হয়ে যায়। মাল বাদে অর্থাৎ সবজি বাজে, এই সবজিটাকে কলকাতায় নিতে রাস্তায় দিতে হয় কড়া ট্যাক্স, যার জন্য কিনা 5,000 টাকা পর্যন্ত গুনতে হয়। আমি তোমাকে একটা কথা বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছিলেন, জেলায় জেলায়, রাজ্যের প্রতিটা জেলায় এবং ব্লকে ব্লকে কৃষাণ মান্ডি বা কৃষক বাজার সবজিদের জন্য, কৃষকদের জন্য খুলে দিয়েছে। আমার বেতোয়াডাউরিতে দুটো কৃষক মান্ডি আছে। সেই কৃষক মান্ডির মধ্যে একটি ইলেকট্রিক অফিস ভাড়া দেওয়া হয়েছে। তার কারণ অপরিকল্পিতভাবে এই কৃষক বাজারগুলো তৈরি করা হয়েছে। সব জায়গা থেকে অব্যবস্থার বিভিন্ন রকম ছবি উঠে আসে, অভিযোগ উঠে আসে, সেগুলো আমরা যেরকম দেখতে পাই এবং সেরকম ভাবেই তার বাস্তব চিত্রটা আজকে কি সেটাও দেখতে পাচ্ছি। বাজারে